হাই বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো স্যামসাং J4 কোর ডিসপ্লে কিভাবে পরিবর্তন করবেন। তো ফোনটি গাড়ির তলে পড়েছে, তো কাস্টমার আমার কাছে নিয়ে আসলো ডিসপ্লেটি চেঞ্জ করার জন্য। তো আমি চেক করে দেখলাম ডিসপ্লেতে সমস্যা, আরও কিছু সমস্যা ছিল, তো আমি সেগুলো সমাধান করে নিই আগেতেই, তো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম না। গরম হিট দিয়ে তো ডিসপ্লেটি আপনারা খুলে নেবেন। তো অনেক সময় ডিসপ্লে খোলা যায় না, তো ভালো করে গরম করে ডিসপ্লেটি খুলবেন সতর্কতা অবলম্বন করে। আর পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তো বুঝতে পারবেন কিভাবে ডিসপ্লেটি আমি চেঞ্জ করলাম। ফোনের আটাগুলো পরিষ্কার করতে হবে, তো ময়লা যা আছে সব পরিষ্কার করে নেবেন ভালো করে। তো অনেক গ্লাসের টুকরা থাকতে পারে, তো আপনারা ব্রাশের মাধ্যমে ক্লিন করবেন ভালো করে, তো ডিসপ্লে বসাতে কোনো সমস্যা হবে না। তো ডিসপ্লে লাগানোর আগে আপনারা চেক করে নেবেন ভালো করে কোনো ধরনের সমস্যা আছে কিনা না, তো চেক করলেই ভালো হবে ডিসপ্লে ফিটিং দেওয়ার আগে। তো ফোনটি চালু করলাম, তো দেখি ফোনে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। ডিসপ্লেতে অনেক সময় সমস্যা দেখা দেয়, তো আমরা বুঝতে পারি না, তো চেক করলেই বোঝা যাবে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। ফোনটি চালু করার পর আপনারা ভালো করে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। সমস্যা থাকলে সেটি সমাধান করে দিবেন। তো ডিসপ্লে আমার সবগুলি কাজ করে, তো আপনারা ভালো করে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। ডিসপ্লেটি চেক করার পর আপনারা মোবাইলে ভালো করে আঠা লাগিয়ে নেবেন। তো ডিসপ্লে বসাতে হলে আঠা মারা লাগবে, তো ভালো মানের আঠা ব্যবহার করবেন। তো পরবর্তীতে মোবাইল থেকে আঠাটা ছুটবে না, অনেক সময় ডিসপ্লেটি অটোমেটিক ছুটে আসে, তো ভালো মানের আঠা লাগালে ডিসপ্লেটি ছুটে আসবে না। তো ভালো করে চারিদিকে আঠা বসিয়ে নেবেন। অনেক সময় ডিসপ্লে থেকে আলো বের হয়ে যায় বাইরে দিকে, তো ভালো করে আঠা মারলে সেটি আর বার হবে না, আলোটি বের হবে না। তো তারপরে আপনারা ডিসপ্লে তো চেক করে নেওয়ার পর আপনারা ভালো করে দেখে বুঝে ডিসপ্লেটি লাগাবেন। অনেক সময় ডিসপ্লে নষ্ট করে ফেলেন অনেক টেকনিশিয়ান ভাইরা, তো সাবধানে আপনারা ডিসপ্লেটি লাগাবেন। তো ফোনটি চালু করে আবারও চেক করবেন ভালো করে। আর রাবার মারার সময় অনেকেই ডিসপ্লে নষ্ট করে ফেলেন, তো সতর্কতা অবলম্বন করে আপনারা রাবার মারবেন। অনেক সময় রাবার মারার সময় সমস্যা হয় ডিসপ্লেতে, তো বেশি চাপ দিবেন না ডিসপ্লে লাগানোর সময়, কেয়ারফুলি আপনারা রাবার লাগাবেন। তো রাবার লাগানোর পরেও আপনারা ভালো করে মোবাইলটি চেক দিয়ে নেবেন সবগুলো ঠিক আছে কিনা না। তো আমার এই ডিসপ্লেটি খুবই ভালো ছিল, কোনো ধরনের সমস্যা হয়নি। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন।